আলাইকুম, ওয়েলকাম টু কেমিস্ট্রি অফ ইংলিশ। আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস করার ক্ষেত্রে দ্বিতীয় পার্টে আছি। আমরা এর আগে ইম্পারেটিভ সেন্টেন্সের একটা পার্ট করেছি, ভয়েস অ্যাক্টিভ ইনটু প্যাসিভ। আমরা ডু নট ডু দ্য পজিটিভ সেন্টেন্সকে করেছি, আমরা আবার ডু নট যুক্ত সেন্টেন্সকে করেছি, ডু নট যুক্ত সেন্টেন্সকে করেছি, আবার ডু যুক্ত সেন্টেন্সকে করেছি। আমরা আরেকটু রিকল করব সেই সেন্টেন্সটাকে, কারণ একটার সাথে একটা রিলেটেড রয়েছে। আগের সেন্টেন্সকে মানে ডু যুক্ত বা ডু নট যুক্ত সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে যে নিয়মটা ছিল সেটা হলো লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এই সূত্রটা আমরা একটু দিয়েছি, রুলসটা দিয়েছি যাতে আমরা একটু মনে করতে পারি, কারণ এই রুলসটা এখানেও অ্যাপ্লাই হবে কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে। সেটা কিভাবে? আমরা আগে ডু যুক্ত সেন্টেন্স বা সরাসরি ইম্পারেটিভ সেন্টেন্সকে করার সময় লেট অবজেক্ট বি ভার্বের পাস্ট পার্টিসিপল, আর ডু নট যুক্ত সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে আমরা লেট নট ইউজ করেছি। পুরো নিয়মটা ঠিক ছিল। এখন আমরা করব নেভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। তাহলে নেভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় শুধু বি এর আগে ইভার বসবে। নেভারের কারণে যেখানে যেমন লেট অবজেক্ট বি, বি এর আগে ইভার বসাবো, পুরো নিয়মটা ঠিক থাকবে। পুরো নিয়মটা ঠিক থাকবে, শুধু নেভার যুক্ত হলে বি এর আগে ইভার বসাবো। আমি আবার বলছি, পুরো নিয়মটা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমরা এই ট্রিক্সটা ফলো করে লেট অবজেক্ট বি ভার্বের পাস্ট পার্টিসিপল। স্ট্রাকচার লেট প্লাস অবজেক্ট বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। আমরা ডু নট যুক্ত হলে লেট নট বসিয়ে, কিন্তু নেভার থাকলে বি এর আগে আমরা ইভার বসিয়ে পুরো সেন্টেন্সটা বসিয়ে দিব। সেটা কিভাবে আমরা একটু দেখি। নেভার যুক্ত হলো নেভার প্লে ফুটবল ইন দ্য সান। নেভার প্লে ফুটবল ইন দ্য সান। রোদে ফুটবল খেলো না। এখানে নেগেটিভ, কিন্তু একটু খেয়াল করুন, এখানে আমরা দেখব যেহেতু নেগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমরা এখানে লেট নট বসিয়েছি। আমরা এখানে ডু নট না থাকলেও নেভারটা কিন্তু নেগেটিভ নির্দেশ দেয়। নেভার প্লে ফুটবল ইন দ্য সান, রোদে খেলো না। সো এই ক্ষেত্রে আমরা যেভাবে করব, নিয়মটা ঠিক আছে, যেহেতু এটা নেগেটিভ আমরা এখানে লেট নট ইউজ করব। লেট নট স্ট্রাকচার বলছে লেট নটের পরে অবজেক্ট বসবে। অবজেক্ট হলো ফুটবল ইন দ্য সান, ফুটবল ইন দ্য সান, ফুটবল ইন দ্য সান। এখানে কি বলেছে? ফুটবল ইন দ্য সান। এখন আমরা এখানে বি বসানোর কথা, কিন্তু যেহেতু এটা নেভার, আমি বি বসানোর আগে এখানে ইভার বসাবো। ইভার বি পাস্ট পার্টিসিপল প্লে হবে প্লেট। এই সেন্টেন্সটা আরেকটু বুঝি। এখানে বলেছে নেভার যুক্ত অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার সময় আমরা বসাবো বি এর আগে ইভার বসবে, পুরো নিয়মটা ঠিক থাকবে। ইভার। এখানে আমি লেট নট কেন বসালাম? কারণ এটা নেগেটিভ। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় যদি সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে আমি লেট নট বসাবো। লেট নট ফুটবল, যেহেতু এখানে বলেছে অবজেক্ট, লেট নট অবজেক্ট ইন দ্য সান, বি বসানোর কথা বি, কিন্তু আমি এখানে বি এর আগে একটি ইভার বসিয়েছি। ইভার বি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাই আমি প্লে থেকে প্লেড হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আরেকটা সেন্টেন্স করে দেখাবো, যেমন নেভার টেল এ লাই। নেভার টেল এ লাই, এখানে আমি বলেছি এখানে লেট নট অবজেক্ট এ লাই, বি বসানোর কথা, আমি এখানে বি বসালাম, কিন্তু তার আগে আমি এখানে ইভার বসাই। ইভার বি টেল আছে টোল্ড হয়ে যাবে। টেল টোল্ড। তাহলে এখানে লেট নট এ লাই, ইভার বি টোল্ড। নেভার টেল এ লাই। ডু নট যুক্ত সেন্টেন্সকে আমরা যেভাবে লেট নট করেছি, এটাও নেভার রয়েছে, তাই লেট নট অবজেক্ট হিসাবে এ লাই, বি এর আগে ইভার বসবে, যেহেতু এটা নেভার রয়েছে, ইভার বি টোল্ড।
আমরা আরেকটা সেন্টেন্স করি, সেটা হলো নেভার ফরগেট দ্য পারসন। নেভার ফরগেট দ্য পারসন, এই সেন্টেন্সকে আমরা সেম ভাবে করব, লেট নট দ্য পারসন, পারসন বি এর আগে ইভার বসবে, ইভার বি, ফরগেটটা হয়ে যাবে ফরগটন। ফরগেটের পাস্ট পার্টিসিপল ফরগটন। তাহলে এখানে আমরা তিনটা সেন্টেন্স করে দেখালাম নেভার যুক্ত। তাহলে আরেকটু রিকল করি, ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? আমরা জানি এটাকে আমরা ডু নট যুক্ত সেন্টেন্সকে আমরা যেভাবে করি, লেট নট দিয়ে পুরো সিস্টেমটা ঠিক থাকবে, বি এর আগে ইভার বসবে, যেমন নেভার টেল এ লাই, লেট নট অবজেক্ট হিসাবে এ লাই, বি বসার কথা, যেহেতু এখানে নেভার রয়েছে, বি এর আগে ইভার রয়েছে, ভার্বের পাস্ট পার্টিসিপল টোল্ড হয়েছে।